আসসালামাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 2024-এর তোমাদের একটা গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম আলোতে তোমাদের পরীক্ষা অর্থাৎ তোমাদের এইচএসসি বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে। আসলে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটাই আজকে জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি তোমাদের জানা খুবই দরকারি আমি মনে করি, তাই এই ভিডিওটি তৈরি করেছি। শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কী বিষয়ে আলোচনা করা আছে সে বিষয়ে বিস্তারিত আমরা তথ্য এখানে তুলে ধরব। এই এইচএসসি পরীক্ষার শিক্ষিত বেকার আরও বাড়বে। তোমাদের এইচএসসি 24 যারা রয়েছে তোমাদের শিক্ষিত বেকার আরও বাড়বে, এই কথা কেন বলা হয়েছে প্রথম আলোতে সে বিষয়ে জানি। এইচএসসি ও সমমান একটি শিক্ষার্থীর জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষায় একজন শিক্ষার্থী পিএসসি, জেএসসি, এইচএসসি, এসএসসি দেওয়ার পর সর্বশেষ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই শেষ পরীক্ষা ফলাফলের উপর নির্ভর করে তার পরবর্তী শিক্ষাজীবন ও কর্মজীবনের নিশ্চয়তা। কাজেই যথাযথ প্রস্তুতির অভাবে এইচএসসি কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে না। 2023 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 14 লাখ শিক্ষার্থী, আর জিপিএ 5 পায় হচ্ছে তোমাদের 96,000-এর মতো। আর বাকি শিক্ষার্থী অনেকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে 2023 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর 2024 এর প্রথম সপ্তাহে হয় টেস্ট পরীক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় পাওয়া ব্যাচ এটি। প্রতিটি পরীক্ষা নিতে কলেজ অন্তত 1 মাস সময় নেয়। এই সময় নতুন কিছু পড়াও যায় না। প্রতিটা কলেজের অর্ধবার্ষিক, বার্ষিক, টেস্ট এসবের পিছে অনেক সময় চলে যায়। তারপর নিয়মিত প্র্যাকটিক্যাল করা, ক্লাস টেস্ট এই সব করে অনেক সময় চলে যায়। দুঃখের বিষয়, সরাসরি কলেজগুলিতে কোনো জবাবদিহি না থাকার কারণে তারা শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাচাই না করে একের পর এক পরীক্ষা নিয়ে চলছে। এছাড়া ঈদ, দুর্গাপূজা সহ নানা ছুটির কারণে স্বাভাবিক কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে না পারে না, যার ফলে কলেজ কর্তৃপক্ষ এতে করে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় অনেক। একজন শিক্ষার্থী 2 বছর করোনার কারণে নবম দশম শ্রেণী থেকে বঞ্চিত হয়। কলেজে উঠতে কিভাবে পড়বে, কোন স্যার, কোন বই, এসব করতে অনেক সময় চলে যায়। কলেজের একের পর এক পরীক্ষার কারণে আরও গোছানো সম্ভব হয় না। শিক্ষার্থীরা চরম মানসিকতাভাবে বিপর্যস্ত। পরীক্ষা অন্তত 1 মাস পেছানো উচিত, তা না হলে শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল করতে পারবে না। পাশাপাশি শিক্ষিত বেকার বাড়বে। এইচএসসি পরীক্ষার্থী আন্দোলন করছে, এতে শিক্ষা মন্ত্রণালয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো বিবৃতি নেই। স্বাধীনতার আগে বা পরে সংবাদ মাধ্যম দেশের যে কোনো সমস্যা সংকটে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সংবাদ মাধ্যমগুলো অনুসন্ধান করে দেখুক, 90% শিক্ষার্থী চায় পরীক্ষা পেছানো হোক, তবে দাবির যৌক্তিকতা যাচাই করে দেখুক। 18-19 বছরের বয়সটা জীবনের সবচেয়ে কঠিন সময়। তাদের প্রতি এমন অবিচার কোনোভাবেই মানা যায় না। আর কোনো দেশের শিক্ষা মন্ত্রণালয় এরকম উদাসীনতার নজির নেই। প্রয়োজনে ভর্তি পরীক্ষার থেকে 1 মাস সময় কমিয়ে দিক, তাও বোর্ড পরীক্ষা পিছিয়ে দিক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ অনেক। এখানে কিছু আলোচনা করেছে তোমাদের পরীক্ষা বিষয়ে, যে তোমাদের পরীক্ষা এ সময় হলে কি হবে, তোমাদের ফলাফল কীরকম হবে, এবং তোমাদের বেকার থাকা বেশি প্রবাবিলিটি বেড়ে যাবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সময় পরীক্ষা নেওয়া উচিত হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না।